শুরু হয়ে গেছে আইপিএল। আর এই আইপিএল এর সময়টাকে কাজে লাগিয়ে আপনি ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে প্রথমেই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হবে, তারপর আপনাকে সেই চ্যানেলে আইপিএল হাইলাইটস ভিডিও আপলোড করতে হবে। আর বেশিরভাগ মানুষই এই আইপিএল হাইলাইটস ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করে, সেই কারণে এইসব ভিডিওতে হাজার হাজার লাখ লাখ প্রচুর প্রচুর ভিউজ চলে আসে। আর আপনিও যদি এরকম আইপিএল হাইলাইটস ভিডিওর চ্যানেল খোলেন, তাহলে আপনার ভিডিওতেও প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে আর আপনার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। আর আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করে অনেক অনেক টাকা ইনকামও করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে এরকম আইপিএল হাইলাইটস ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। সবার প্রথমেই আমি আপনাকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এরকম আইপিএল হাইলাইটস ভিডিও আপনি কিভাবে বানাতে পারবেন ও এরকম আইপিএল হাইলাইটস ভিডিও বানিয়ে আপনি আদৌ আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন কিনা। প্রথমেই আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর আমি এখানে একটা আইপিএল হাইলাইটস এর চ্যানেল সার্চ করছি। ঠিক আছে, প্রথমেই আমি ক্রিকেট গ্যালাক্সি লিখে সার্চ করছি। ক্রিকেট গ্যালাক্সি এই চ্যানেলে কিন্তু এরকম আইপিএল হাইলাইটস ভিডিও আপলোড করা হয় আর এরকম ভিডিওই আপনাকে বানাতে হবে। তো আমি চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওসে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু আইপিএল হাইলাইটস ভিডিও আপলোড করা হয়েছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। জাস্ট একটা ভিডিও ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এরকম ভিডিওই কিন্তু আপনাকে বানাতে হবে। একটু আমি স্কিপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম ভিডিওই আপনাকে বানাতে হবে। ঠিক আছে, পরপর পিকচার আসবে আর এখানে ভয়েস ওভার করতে হবে। তো সবকিছু আপনাকে দেখিয়ে দেবো। এবার এই চ্যানেলটা মনিটাইজ আছে কিনা আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। ওপরে 3 ডটস অপশনে ক্লিক করব, শেয়ারে ক্লিক করব, লিঙ্কটাকে কপি করে নেব। চ্যানেলের লিঙ্ক কপি করে নিলাম। এরপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। তারপর এখানে আমি মনিটাইজ চেকার লিখে সার্চ করছি। প্রথম যে ওয়েবসাইটটা চলে এলো এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। এই বক্সের মধ্যে জাস্ট লিংকটাকে পেস্ট করে দেবো, চেক মনিটাইজেশনে ক্লিক করব। দেখা যাক মনিটাইজেশন আছে কিনা। এখানে কি লেখা রয়েছে, দ্য চ্যানেল ক্রিকেট গ্যালাক্সি ইজ প্রবাবলি মনিটাইজড, মানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ আছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ক্রিকেট গ্যালাক্সি এরকম ভিডিওই আপনাকে বানাতে হবে। এরপর আরো একটা আপনাকে চ্যানেল দেখাচ্ছি, সেই চ্যানেলটা হচ্ছে জিবিবি ক্রিকেট। ঠিক আছে, জিবিবি ক্রিকেট, এই জিবিবি ক্রিকেট চ্যানেলের মধ্যে আমি চলে যাচ্ছি। এখান থেকেও একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি। জাস্ট একটা ভিডিও আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকম ভিডিও আপলোড করা হয়েছে। জাস্ট পরপর কিন্তু একটার পর একটা পিকচার আসছে আর তাতে কিন্তু ভয়েস ওভার করা। এরকম ভিডিওই আপনাকে বানাতে হবে। এরপর এরকম পিকচার আপনি কোথায় পাবেন আর ভয়েস ওভার কিভাবে করবেন সবকিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তারপর এখানে সার্চ করতে হবে ইমেজ সার্চম্যান। ঠিক আছে, ইমেজ সার্চম্যান এটা লিখে সার্চ করতে হবে। এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে, ইমেজ সার্চম্যান। আমি ইনস্টল করেই রেখেছি। এবার আপনাকে ইমেজ সার্চম্যান এই অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন আমি করে নিলাম। তারপর এখানে যে দুটো দলের মধ্যে খেলা হয়েছে সেই দুটো দলের নাম এখানে লিখতে হবে। যেহেতু আরসিবি আর কেকেআর এর মধ্যে খেলা হয়েছে সেই জন্য আমি আরসিবি ভার্সেস কেকেআর লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখানে লিখছি 2024 ম্যাচ, এরকম লিখছি। তারপর জাস্ট সার্চ করছি, দেখা যাক কি কি আসে। দেখতে পাচ্ছেন আরসিবি আর কেকেআর এর মধ্যে যে ম্যাচটা হয়েছে আইপিএল ম্যাচ, তার সমস্ত ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে যে ইমেজটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন নিচে তীরচিহ্ন মতো রয়েছে, এই তীরচিহ্ন একবার ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিটেড। এখান থেকেই আমি কিছু ইমেজ নিয়ে নিচ্ছি। জাস্ট কিছু ইমেজ আমি ডাউনলোড করছি, 5টা 6টা। ঠিক আছে, নিতে হবে আপনাকে। আমি কিছু ইমেজ এখান থেকে পরপর ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি 5টা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিলাম, হয়ে গেল। এইভাবে ডাউনলোড করার পর তারপর আপনাকে চলে যেতে হবে ইনশট অ্যাপের মধ্যে। এবার আপনি চাইলে অন্যান্য অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারেন, আমি প্রেফার করব ইনশট অ্যাপটা খুবই ভালো, সেই জন্য আমি ইনশট অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। তারপর ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করার পর যেহেতু ফটো দিয়ে আমি ভিডিও বানাবো সেই জন্য ফটো অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে পরপর ফটোগুলো চলে এসছে। তো আমি প্রত্যেকটা ফটো এখানে নিয়ে নেবো। ঠিক আছে, ফটোগুলো নিয়ে নিলাম। সিলেক্ট করার পর নিচে টিক মার্কে ক্লিক করব, গ্রিন টিককে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চলে এলো। এবার আমি রেশিওটা ঠিক করে নেব, কারণ এটা কিন্তু ভুল রেশিওয়ে রয়েছে, সেই জন্য এখানে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর ইউটিউব ভিডিওর যে লং ফরম্যাট
তার রেশিওটা হচ্ছে 16:9। 16:9 এ ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো দেওয়া। এখানে ক্লিক করার পর তারপর টিক মার্ক করে দেবো। দেখতে পাচ্ছেন রেশিওটা কিন্তু একদম ফিট হয়ে গেছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজ রয়েছে, এই ইমেজগুলোকেই আপনাকে প্রথমে কিন্তু এডিট করতে হবে। কারণ দেখুন আমি কিন্তু চালাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না, একটা ইমেজ থেকে আর একটা ইমেজে যাচ্ছে, কিন্তু তাতে কিন্তু দেখতে ভালো লাগছে না। যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আপনাকে প্রত্যেকটা ইমেজের মধ্যে অ্যানিমেশন সেট করতে হবে, যেমনটা কিন্তু যে চ্যানেলগুলো আপনাকে দেখালাম তারা করছে। সেই জন্য প্রত্যেকটা ইমেজের উপর এইভাবে একবার ক্লিক করতে হবে। ইমেজটা সিলেক্ট হয়ে গেল, একটু সরে আসবেন। সরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্পিডের পাশেই অ্যানিমেশন অপশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন আউট কম্বো লুপ রয়েছে, আপনি কম্বোতে ক্লিক করবেন। তারপর যেটা পছন্দ সেই অ্যানিমেশনটা দিয়ে দেবেন। তো আমি প্রথমে এই অ্যানিমেশনটা দিচ্ছি, এটাই থাক। তারপর টিক মার্ক করছি। তারপর পরের ইমেজে চলে যাব, পরের ইমেজে ক্লিক করব, আবার একইভাবে অ্যানিমেশনে ক্লিক করব। প্রত্যেকটা অ্যানিমেশন আপনাকে চালিয়ে চালিয়ে দেখতে হবে, যেটা ভালো লাগবে সেটা দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি, টিক মার্ক করছি। তারপর আবার তৃতীয় ইমেজে ক্লিক করব, আবার অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। তারপর আমি 4 নাম্বার ইমেজে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। তারপর অ্যানিমেশনে ক্লিক করব। তারপর এখান থেকে পছন্দ মতো একটা অ্যানিমেশন দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। তারপর টিক মার্ক করে দেবো। এখন আপনাকে প্লে করে দেখাচ্ছি কেমন লাগে। দেখতে পাচ্ছেন আমি প্লে করছি, কত সুন্দর লাগছে, একটা পিকচার থেকে আরেকটা পিকচারে চলে গেল। তারপর আমি আবার প্লে করছি, এখন দেখতে পাচ্ছেন আরেকটা ইমেজ থেকে আরেকটা ইমেজে এলো, অ্যানিমেশন হলো। এতে কিন্তু দেখতে ভালো লাগছে, ঠিক আছে। এখন আমি এখানে ইমেজও অ্যাড করে দিয়েছি আর সেই ইমেজগুলোতে অ্যানিমেশনও দিয়ে দিয়েছি, কিন্তু এখন আসল কাজটাই তো বাকি থেকে গেছে, আর সেটা হচ্ছে ভয়েস ওভার করা। কিন্তু আমি এখন বুঝতে পারছি না কি ভয়েস ওভার করবো, মানে কি কথা বলবো, কারণ আমার কাছে তো কোনো স্ক্রিপ্টই করা নেই। তো স্ক্রিপ্ট করার কোনো দরকার নেই, কি ভয়েস ওভার করবেন কিভাবে করবেন সবকিছু বলে দিচ্ছি। প্রথমেই আপনি ইনশট অ্যাপ থেকে বেরিয়ে আসুন, তারপর আপনি চলে যান গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে দুটো দলের মধ্যে আইপিএল ম্যাচ হয়েছে এখানে সেটা লিখে সার্চ করুন। আমি এখানে সার্চ আর টাইপ ইউআরএল এ ক্লিক করছি। তারপর আরসিবি ভার্সেস কেকেআর 2024 ম্যাচ বাংলা এটা লিখে সার্চ করে দিচ্ছি, ঠিক আছে। দুটো দলের নাম আপনাকে ভার্সেস দিয়ে লিখতে হবে, তারপর আপনাকে সালটা লিখতে হবে যে সালে হয়েছে, তারপর ম্যাচ বাংলা এটা লিখে দিতে হবে। তাহলে বাংলায় যত আর্টিকেল আছে এখানে চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, কোথায় বাংলায় আর্টিকেল লেখা আছে আপনাকে খুঁজে বার করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন TV9 বাংলার পক্ষ থেকে কিন্তু একটা বাংলায় আর্টিকেল দেওয়া হয়েছে, তাহলে আমি এই আর্টিকেলে চলে যাব আর দেখতে হবে সেই আর্টিকেলে কিন্তু সেই দলটা নিয়েই যাতে থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে আরসিবি ভার্সেস কেকেআর আইপিএল ম্যাচ রেজাল্ট নিয়ে দিয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু আপনাকে এখন পরপর পড়তে হবে, ঠিক আছে। আপনি চাইলে কোনো একটা খাতায় এগুলো লিখে নিতে পারেন, অথবা একবার করে দেখে একবার করে বলতে পারেন, ঠিক আছে। যেমন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম অ্যাওয়ে ম্যাচে বিশাল জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 182 রানে আটকে রাখা কেকেআর এর জন্য বড় প্রাপ্তি। এইভাবেই কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তো সবকিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনি আবার ইনশট অ্যাপটা ওপেন করুন। তো আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। এবার আপনি যেখান থেকে ভয়েস ওভার করতে চান সেখান থেকে করতে পারেন। তো আমি একদম শুরুতে চলে আসছি, কারণ আমি প্রথম থেকে ভয়েস ওভার করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিউজিক বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি মিউজিকে একবার ক্লিক করুন। মিউজিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3টি অপশন দিয়েছে। প্রথমে রয়েছে মিউজিক। আপনি যদি এই ভিডিওটার মধ্যে যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে চান, এই মিউজিকে ক্লিক করে কিন্তু সেটা করতে পারবেন। অথবা আপনি যদি কোনো সাউন্ড এফেক্ট সেট করতে চান তাহলে এফেক্টসে ক্লিক করে সেটা করতে পারবেন। কিন্তু আমি যেহেতু ভয়েস ওভার করব সেই জন্য আমি রেকর্ডে ক্লিক করব। জাস্ট আপনি রেকর্ডে ক্লিক করবেন, যে রেকর্ডে ক্লিক করবেন 3, 2, 1 হবে। দেখতে পাচ্ছেন এখন শুরু হয়ে গেছে। ওই আর্টিকেলে যা যা লেখা আছে আপনাকে কিন্তু পরপর পড়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে। তারপর রেকর্ড করার পর জাস্ট এই স্টপ বাটনে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। এখন কিন্তু রেকর্ডটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখিয়ে দিলাম ভয়েস ওভার কিভাবে করতে হবে। এবার ভালো করে আমি ভয়েস ওভারটা করে আপনাকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়। এখন আমি ভালো করে ভয়েস ওভার করে দিয়েছি, এবার আমি আপনাকে শোনাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। জাস্ট আমি প্লে করছি। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম অ্যাওয়ে পেলেন। ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনাকে আইপিএল হাইলাইটস ভিডিও তৈরি করতে হবে। এবার এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনাকে উপরে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রেজলিউশন জানতে চাইছে, আমি 1080p করছি। তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজে আইপিএল হাইলাইটস ভিডিও বানাতে পারবেন, তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন।